বাংলাদেশের রাজনীতি খুবই জটিল। এটাকে জটিল করে আমাদের মতো পলিটিশিয়ানরা। সাধারণ মানুষ তারা খুবই দেশপ্রেমিক। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে। 71 যারা দেখেনি তারা বাংলাদেশকে মিস করেছেন। সে সময় জাতি অত্যন্ত দেশপ্রেমিক, ছাত্র যুবক সকল পেশার মানুষ জীবন বাজি রেখে লড়াই করে দেশটা স্বাধীন করেছে। 71-এর যুদ্ধ ছিল মূলত গণতন্ত্রের জন্য যুদ্ধ, কিন্তু স্বাধীনতা লাভের অব্যবহিত পরেই দেখা যায় যে দেশ থেকে গণতন্ত্র বিদায় নিল। এই দেশে একদলীয় শাসন আমরা দেখেছি, সামরিক একনায়কও দেখেছি। জনগণের ত্যাগ তিতিক্ষা, বিশেষ করে ছাত্র যুবক, ছাত্রদের অভিভাবক, তারা সবাই রাজপথে নেমে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম এদের মতো তরুণরা জীবন দিয়ে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং মাফিয়া নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। এত ত্যাগ তিতিক্ষার পরও অবশেষে একটা বিগত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তারা জনগণের জন্য তেমন কিছু করতে পারে নাই, মূলত তাদের অভিজ্ঞতার অভাবে। প্রফেসর ইউনূস ভালো লোক ছিলেন, পৃথিবীর বিখ্যাত লোক, কিন্তু তাদের পক্ষে দেশের মানুষের সমস্যা সমাধান করা সম্ভব না। নিরপেক্ষ সরকার ছিল, তারা চেষ্টা করেছে, অভিজ্ঞতার অভাবে তারা সফল হতে পারেনি। অবশেষে তাদের একটা কৃতিত্ব দেই, তারা একটা সুষ্ঠু নির্বাচন করেছে। আমি বাংলাদেশ সামরিক বাহিনীকে ধন্যবাদ জানাই যে তারা একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছে। এখন আবার গণতন্ত্রের ট্র্যাকে উঠেছে দেশ। আশা করব এই রাষ্ট্র সুন্দরভাবে গণতান্ত্রিক পর্যায়ে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে অগ্রসর হবে, জাতি সমৃদ্ধ হবে। এই সময় বিগত সরকারের লিগেসি হিসাবে কতগুলো জিনিস এখানে রয়ে গেছে। একটা হলো জুলাই সনদ। কয়েকজন ব্যক্তি তো রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করতে পারে না, সংবিধান পরিবর্তন করতে পারে গণপ্রতিনিধি। আপনারা জনগণ যাদেরকে ভোট দিয়ে বানাবেন তারা দেশের ভাগ্য নির্ধারণ করবে, কিন্তু তারা কিছু উদ্ভট নিয়মও করে গিয়েছে যে ব্যক্তির নির্দেশে সংবিধান পরিবর্তন হয়ে যায় অটোমেটিক্যালি। সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি তারা জুলাই সনদে সই করেছে। সংসদে তারা বলেছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, তবে কয়েকটি বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, জনগণ তাদেরকে রায় দিয়েছে। সুতরাং ওই জুলাই সনদেও লেখা আছে যে রাজনৈতিক দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে নোট অফ ডিসেন্টকে তারা কার্যকর করতে পারবে। মূলত আমি দেখতে পাই যে বিরোধী দল এবং সরকারি দল তার মধ্যে খুব বেশি মতভেদ নেই। অল্প কিছুটা আছে রাজনৈতিক উচ্চাল, কিছু আছে অন্যকে ডাউন করার একটা চেষ্টা আছে, কিন্তু আমার মনে হয় যে বিরোধী দল এবং সরকারি দল মিলে একটা সমঝোতায় উপনীত হতে পারবে, যাতে করে জুলাই সনদের মূল থিমটা বাস্তবায়ন হবে। উভয় দলই চায় এদেশে যেন আবার মাফিয়াতন্ত্রের প্রত্যাবর্তন না করতে পারে, সেই ব্যাপারে তারা সবাই একমত আছে। আগামী দিনে সংবিধান সংশোধনের মাধ্যমে চেষ্টা করা হবে জুলাই সনদ বাস্তবায়ন। দেশে যেহেতু নির্বাচিত সরকার আছে, নির্বাচিত জনপ্রতিনিধি আছে, তাদেরই অধিকার আছে সংবিধান সংশোধন করার, অন্য কারোর অধিকার নয়। তার মধ্যে জনগণের স্পষ্ট ম্যান্ডেট দিয়েছে কয়েকটি বিষয়ে। সুতরাং আমি আশা করব সরকারি দল এবং বিরোধী দল মিলে সংবিধান সংশোধন করে জুলাই সনদকে বাস্তবায়ন করবে।